হ্যালো এভরিওয়ান, আজকে আমরা বোর্ড এমসিকিউ সলভ শুরু করব। তো আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লিমিট এবং অন্তরীকরণ। তো এটা ফার্স্ট পেপারে খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, কারণ এখান থেকে সব সময় কোশ্চেন আসে। মিনিমাম 2 থেকে 3টে এমসিকিউ থাকবে, ম্যাক্সিমাম 4-5টাও থাকতে পারে, আরো বেশিও থাকতে পারে। তো আমরা একদম বেসিক থেকে যেভাবে টেকনিক্যালি এমসিকিউ সলভ করা যায়, কখনো যদি শর্টকাট দরকার হয় আমরা সেটাও দেখব, আবার ডিটেলসে কিভাবে করতে হয় সেটাও আমরা দেখব। তুমি যদি শেষ পর্যন্ত থাকো তাহলে তুমি খুব ইজিলি এমসিকিউ তে ভালো করতে পারবা। তো চলো আমরা শুরু করি। দেখো একদম ফার্স্টে যে কোশ্চেনটা দেওয়া আছে, একটা ফাংশন y = 1/x কিউব। এই ফাংশনটার হচ্ছে এত বিন্দুতে হচ্ছে y1 বের করতে হবে। তো y1 বলতে এখানে ফার্স্ট ডেরিভেটিভটা বুঝাইছে, হ্যাঁ, মানে ফার্স্ট অন্তরীকরণ করব, অন্তরীকরণ করে এখানে আমরা জাস্ট ভ্যালু বসায় দিব, বিন্দুটা বসায় দিব। তোমাকে এই কোশ্চেনটা ঘুরেও করতে পারতো, ওরা জাস্ট এখানে y1 না বলে বলতে পারতো যে এই ফাংশনের ঢাল বের করো এত বিন্দুতে। এরকম একটা কোশ্চেনও অন্য একটা বোর্ডে আসছে, তুমি দেখো, পরে দেখবা। তো ফার্স্টে দেখো, আমার যেহেতু বলছে y1 এবং আমি বললাম এটা ডেরিভেটিভ, তাহলে আমি ডেরিভেটিভটা করি, হ্যাঁ। তো এখানে আমি ফাংশনটা লিখে ফেলি, y সমান হচ্ছে 1/x কিউব। তো এটাকে তো তুমি চাইলে এইভাবে সাজাইতে পারো, তাই না? চাইলে x ইনভার্স 3 লিখতে পারো, পাওয়ারটা উপরে নেগেটিভ হয়ে যায়, তাই না? এখন এটা ডেরিভেটিভ করো, y1 ডেরিভেটিভ কি হবে বলো তো? x এর পাওয়ার হচ্ছে -3, তাইলে লেখো n, এটা হচ্ছে n, তাই না? তারপর লেখো x, তারপরে পাওয়ার বিয়োগ করো, -3 -1, তাহলে কত হয়েছে বলো তো? -3x ইনভার্স 4। তো এটা হচ্ছে আমার ফাংশনটা। তুমি চাইলে এটাকে এভাবে লিখতে পারো, -3 উপরে রাখো আর পাওয়ারটা নিচে পজিটিভলি লিখলে এইভাবে লিখতে পারবা, ঠিক আছে? তো এটা আমি y1 ফাংশনটা বের করে ফেলছি, ঠিক আছে। এখন জাস্ট কি করবো, এখানে ভ্যালু বসাবো। তুমি খেয়াল করো এখানে y এর কোনো ভ্যালু নাই বা y এর কোনো ভ্যারিয়েবল নাই, তার মানে এই যে বিন্দুটা, এখানে x এর ভ্যালু বসাইলেই হবে, y বসানোর দরকার নাই এই ফাংশনে। জাস্ট x এর ভ্যালু -1 বসায় দিলেই হবে। তো দেখো আমি বসায় দিচ্ছি, y1 কোন বিন্দুতে? -1, 1 বিন্দুতে, -1, না? আচ্ছা, এই বিন্দুতে কত হবে বলতো? উপরে হচ্ছে -3, নিচে হচ্ছে -1^4। যেহেতু পাওয়ারটা একটা জোড় সংখ্যা, তাহলে -1^1 মানে হচ্ছে 1 থাকবে, আর উপরে কত? -3, তাহলে অ্যান্সারটা হবে -3। এটা হচ্ছে আমার অ্যান্সার। তো দেখো এটাই অ্যান্সার। তো তোমাকে যদি বলতে এই বিন্দুতে ঢাল কত, তাও কিন্তু এটাই হইতো, ঠিক আছে। তো আশা করি এটা নিয়ে কোনো প্রবলেম নাই। দেখি পরের ম্যাথটা। দেখো এটা, দেখো একটা ফাংশন দিয়ে দিছে, এটা ডেরিভেটিভ করতে বলছে সরাসরি। তো এটা নর্মালি তুমি কি চিন্তা করবা, e⁴x মনে করবা। দেখো এখানে যে ফাংশনটা e⁻√2x-3, এই ফাংশনটা দেওয়া আছে। এখন এটা যদি তুমি তুমি এটাকে y ধরে নিতে পারো। দেখো আমি এই পাশ থেকে y ধরলাম, হ্যাঁ। তো এটাকে ডেরিভেটিভ করতে হবে x এর সাপেক্ষে, তাহলে তুমি লেখো dy/dx। এখন তুমি দেখো এটা হচ্ছে জাস্ট e⁻x এর মতো ফরম্যাটে আছে। তো e⁻x এর ডেরিভেটিভ সেটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে e⁻x ই হবে, কোনো চেঞ্জ হবে না। e⁻2x-3 যা আছে তাই লিখে দিছি। কিন্তু তুমি খেয়াল করো, এখানে এই যে আমি এটাকে x মনে করলাম, e⁻x, এটা কিন্তু x না। এটাকে তাহলে অবশ্যই আবার ডেরিভেটিভ করতে হবে। তো তুমি এত ভাঙার দরকার নাই, তুমি ডেরিভেটিভটা গুণ করে দাও। এখন এটা হচ্ছে √x এর মতো, তাই না? √2x, তুমি এটাকে √x মনে করো। তাহলে √x এর ডেরিভেটিভ আমরা সবাই জানি, সেটা হচ্ছে 1/2√x। তাহলে দেখো 2√x মানে হচ্ছে 2x, ঠিক আছে, এটা লিখলাম। আবার তুমি খেয়াল করো, এই যে এটাকে 2x, এটাকে তুমি x মনে করছো, এটা কিন্তু x না, এটা 2x। 2x এর ডেরিভেটিভ কত? 2, তাহলে সেটা আবার গুণ করো। তারপরে দেখো এই যে -3, এটা একটা কনস্ট্যান্ট, এটার ডেরিভেটিভ 0 হবে, এটার দরকার নাই, বুঝছো, এটা না লিখলেও হবে, এই অংশ বাদ। তাই দেখো ওভারঅল এটাকে একটু সাজায় নিলেই হবে, অ্যান্সার কিন্তু চলে আসছে। দেখো আমি চাইলে এই যে 2 এবং এই 2 কাটতে পারবো, তাহলে জাস্ট নিচে কি থাকবে? √2x।
উপরে কি থাকবে, e টু দি পাওয়ার রুট 2x মাইনাস 3। এটাই অ্যান্সার। আশা করি এটা নিয়ে কোনো কনফিউশন নাই। তাহলে কোনটা হবে অ্যান্সার বলো তো? অ্যান্সার হবে এই যে এটা। ঠিক আছে, তো চলো আমরা পরের ম্যাথে চলে যাই। এটা খুবই সুন্দর একটা কোশ্চেন, খুব মজার একটা কোশ্চেন। দেখো, আমরা নর্মালি যখনই আমরা লগ দেখবো, বুঝছো, যদি কখনো লগ এক্স দেখি, তো নর্মালি এখানে যদি বেস কিছু বলা না থাকে স্পেসিফিক, ধরো এ বি এরকম কিছু যদি দেওয়া না থাকে, তো লগ এক্সটা আসলে লন এক্স এর মতোই কাজ করে, বুঝছো, সেই ক্ষেত্রে আলাদা কিছুই না। আর যদি বিশেষ কোনো বেস দিয়ে দেয় এ এবং বি, তখন তুমি লন বলতে পারবা না সরাসরি। তো তুমি জাস্ট এই ফাংশনটার দিকে তাকাও। লগ এর সামনে একটা ফাংশন দিয়ে দিছে, ফাংশন অফ সামথিং, হ্যাঁ। তো এটাকে ডেরিভেটিভ করতে বলছে, এবং এই ডেরিভেটিভটার ভ্যালু জিরো বিন্দুতে কত হবে সেটা বের করতে হবে। সেটার জন্য আবার কিছু ভ্যালু ট্যালু দিয়ে দিছে, ফাংশন অফ ওয়ান, তারপরে এফ প্রাইম ওয়ান মানে হচ্ছে ডেরিভেটিভে ওয়ান বসাইলে যেটা হয় সেটাও দিয়ে দিছে। তো এগুলা পরে দরকার হবে, তুমি আপাতত ডেরিভেটিভটা করো, বুঝছো। এটা করি, হ্যাঁ, শুরু করি। দেখো, আমি তোমাকে বলছি লগ কে লন মনে করবা, কারণ এখানে দেখো এ বি কিছু দেওয়া নাই, কোনো বেস দেওয়া নাই। তাহলে দেখো আমি কাজটা করি, ঠিক আছে। ডি ডি এক্স লগ ফাংশন অফ ই টু দি পাওয়ার এক্স, এটা আমি জাস্ট লিখে রাখলাম, হ্যাঁ, এটা লিখে রাখলাম। এখন এটা ডেরিভেটিভটা করি, হ্যাঁ। তুমি জাস্ট কি করবে, এটাকে লগ এক্স মনে করবা, লন এক্স মনে করবা। লন এক্স এর ডেরিভেটিভ আমরা সবাই জানি, লন এক্স এর ডেরিভেটিভ হচ্ছে ওয়ান বাই এক্স। এখন এক্স মানে হচ্ছে ফাংশন অফ এক্স, তাহলে এটাই এখন নিচে ফাংশন অফ ই টু দি পাওয়ার এক্স, এটাই লিখে রাখলাম। এখন তুমি খেয়াল করো, এটা যেহেতু এক্স না, বুঝছো, এটা তো অন্য কিছু, এটা একটা ফাংশন। তো যে ফাংশনটা থাকবে তাকে আবার ডেরিভেটিভ করতে হয়, তাই না? তো এটা যেহেতু এফ ই টু দি পাওয়ার এক্স, তো এটার ডেরিভেটিভ হবে এফ প্রাইম ই টু দি পাওয়ার এক্স। আশা করি এটা নিয়ে কোনো কনফিউশন নাই, জাস্ট এটাই ডেরিভেটিভ। এখন তুমি খেয়াল করো, এই ডেরিভেটিভটা করতে হবে এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে, মানে এক্স এর ভ্যালু জিরো। তাহলে তুমি চাইলে জিরো বসাইতেই পারো। দেখো, ওয়ান বাই, নিচে লিখবা ফাংশন অফ ই টু দি পাওয়ার জিরো, ঠিক আছে, ইন্টু এফ প্রাইম ই টু দি পাওয়ার জিরো। এখন তুমি তুমি কিন্তু জানো ই টু দি পাওয়ার জিরোর মান কিন্তু ওয়ান, এটা সবাই জানি। তাই এটা আমি জাস্ট এখানে ক্যালকুলেশনটা দেখাই। তাহলে হবে ওয়ান বাই ফাংশন অফ ই টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান, ইন্টু এফ প্রাইম ই টু দি পাওয়ার জিরো মানে ওয়ান, ঠিক আছে। এখন তুমি দেখো, তুমি এই যে ফার্স্টে যে ভ্যালু গুলা দিছে ওইটা হয়তো তখন বুঝতে পারো না কি কাজে লাগবে, কিন্তু এখন দেখো এটা দরকার হয়েছে, দেখছো, এই ভ্যালু গুলা কিন্তু দেওয়া আছে। তাহলে তুমি ভ্যালুটা বসাও। ফাংশন অফ ওয়ান মানে কত, সিক্স, তাহলে লিখলাম সিক্স, উপরে হচ্ছে ওয়ান, ইন্টু এ প্রাইম ওয়ান মানে কত, থ্রি, আগে থ্রি, থ্রি বাই সিক্স মানে কত বলো তো, অ্যান্সার আসবে হাফ। দেখো তো হাফ নামে কোনো অ্যান্সার আছে কিনা, এই দেখো গ নাম্বার, এটাই অ্যান্সার। আশা করি এটা নিয়ে কোনো কনফিউশন নাই। তো চলো আমরা পরের ম্যাথে চলে যাই। আচ্ছা, এটা হচ্ছে তুমি জাস্ট এটাকে তুমি ট্যান ইনভার্স এক্স মনে করবা, তারপর ডেরিভেটিভ করবা। আমরা সবাই ট্যান ইনভার্স এক্স এর ডেরিভেটিভ জানি, জানি না? দেখো লিখে রাখি, ডিডি এক্স অফ ট্যান ইনভার্স এক্স, এটার ডেরিভেটিভ হচ্ছে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে। তো ওটার মতো করে কাজ করব। দেখো, আমি এই ডেরিভেটিভটা সরাসরি করি। দেখো, এই লাইন থেকে লিখে ফেলি, হ্যাঁ। ডেরিভেটিভটা কি হবে, ট্যান ইনভার্স এক্স এর ডেরিভেটিভ ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। এখন দেখো, এক্স মানে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, এটার স্কোয়ার করলে কি হবে, ই টু দি পাওয়ার টু এক্স, ঠিক আছে, এটা করলাম। এখন তুমি খেয়াল করো, তুমি যেহেতু এখানে এটা এক্স না, এটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, কিন্তু আমি এটাকে এক্স মনে করছি, তাই এটাকে আবার ডেরিভেটিভ করতে হবে। আর আমরা সবাই জানি ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স, তার মানে এটাই অ্যান্সার। উপরে হবে ই টু দি পাওয়ার এক্স, নিচে হবে ওয়ান প্লাস ই টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ারও লিখতে পারো, ই টু দি পাওয়ার টু এক্স ও লিখতে পারো। টু এক্স লিখে দিলাম। তাহলে দেখো অ্যান্সার কোনটা হয়, এই যে এটা। তাহলে এটাই অ্যান্সার, ঠিক আছে। তো এটা নিয়েও আশা করি কোনো কনফিউশন নাই। তারপর কি হবে,
দেখো অনেকে আবার কনফিউজড হইতে পারে যে এটা আবার অ্যান্সার হবে কিনা। এটা অ্যান্সার হবে না। দেখো ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার এখানে দিছে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, ঠিক আছে? ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার আর ই টু দি পাওয়ার টু এক্স দুইটা কিন্তু সেম না, বুঝছো? আমি বলছি যে ই টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার তুমি চাইলে লিখতে পারো, সেটা ই টু দি পাওয়ার টু এক্স, যে এটা ই টু দি পাওয়ার টু এক্স, আর এটা কিন্তু ইকুয়াল না। তাকে দেখো এটা যদি এরকম থাকতো তাহলে অ্যান্সার লিখতে পারতা এটা সমান এটা, কিন্তু এটা একদমই না, ঠিক আছে? এটা হবে না অ্যান্সার। আচ্ছা, আশা করি এটা নিয়ে কোনো কনফিউশন নাই। আমরা পরের ম্যাথে চলে যাই। দেখো একটা মজার বিষয় এখানে, এটা তো একদম সিম্পল ফাংশন। তোমরা সবাই জানো যে লন এর সামনে যদি ই থাকে তাহলে সেটার অ্যান্সার হয় ওয়ান, তাই না? কাটাকাটি হয়ে যায়। তাহলে তোমাকে এই যে ফাংশনটা দিছে, তুমি এইদিকে তাকাও, তোমাকে বলছে ওয়াই সমান লন ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, ঠিক আছে? এখন যেহেতু লন এর সামনে আছে লন ই, এটা আমি বাদ দিয়ে দিব, এটা বাদ, শুধু এক্স স্কোয়ারটা থাকবে। তাহলে তুমি ওয়াই সমান কি লিখতে পারো? জাস্ট এক্স স্কোয়ার। দেখো কত সহজ একটা ফাংশন দিছে। তাহলে এটা দুইবার ডেরিভেটিভ করবে, এই যে ওয়াই টু। তাহলে একবার ডেরিভেটিভ করি, ওয়াই ওয়ান সমান কত হবে? টু এক্স। এক্স স্কোয়ারের ডেরিভেটিভ টু এক্স আমরা সবাই জানি। তাহলে ওয়াই টু কত হবে? টু এক্স এর ডেরিভেটিভ হচ্ছে টু, এটাও আমরা সবাই জানি। তাহলে দেখো অ্যান্সার হবে এটা, ঠিক আছে? আশা করি এটাও আমরা বুঝতে পারছি। আচ্ছা, এখন আমরা হঠাৎ লিমিটের মধ্যে চলে আসছি, হ্যাঁ? যদিও লিমিট আরো আগে আসা উচিত ছিল। আমি ইচ্ছা করেই তোমার এই যে কোশ্চেন গুলো এলোমেলো ভাবে রাখছি, যেন তোমাদের এলোমেলো ভাবে প্র্যাকটিস করতে হয়, মানে ব্রেনে একটা প্রেসার কাজ করে। পরীক্ষার হলে তো কোশ্চেন গুলো এলোমেলোই থাকবে, তাই না? তা আমি পরীক্ষার সাথে মিলায় রাখার চেষ্টা করছি। তো দেখো এই কোশ্চেনটা দেখো, লিমিট, যদিও এটা শর্টকাটে হয়, তুমি অ্যাডমিশনও দেখবা, এখানে সবচেয়ে বড় পাওয়ার হচ্ছে ধরো এক্স স্কোয়ার, তাই না? এক্স এর উপর পাওয়ার টু। আবার নিচেও দেখো এক্স স্কোয়ার আছে। উপরে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে ওয়ান, আর নিচে হচ্ছে ফাইভ, অ্যান্সার হবে ওয়ান বাই ফাইভ। তো এটা কিভাবে ডিটেলসে করতে হয় সেটাও দেখো। আচ্ছা, আমি ডিটেলসেই দেখি, হ্যাঁ? দেখো লিমিট, কোশ্চেনটা হচ্ছে এক্স টেন্ডস টু ইনফিনিটি, উপরে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স, নিচে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স। তো দেখো এইসব ম্যাথের ক্ষেত্রে যখন এক্স টেন্ডস টু ইনফিনিটি থাকবে, এখানে বীজগাণিতিক কোনো ফাংশন থাকবে, তখন তোমার কাজ হচ্ছে সবচেয়ে বড় এক্স এর যে পাওয়ার সেটা দিয়ে সবাইকে ভাগ করা। মানে এখানে সবচেয়ে বড় এক্স হচ্ছে ধরো এক্স স্কোয়ার, এক্স এর সবচেয়ে বড় পাওয়ার টু এক্স স্কোয়ার। তো এক্স স্কোয়ার দিয়ে তোমার সবাইকে ভাগ করতে হবে, এটা তোমার কাজ, ঠিক আছে? তাইলে আমি কাজটা করি, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে এখানে থাকবে ওয়ান, মাইনাস সেভেন, সেটা সেভেন এক্স কে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে সেভেন বাই এক্স থাকবে। আর এখানে ফাইভ কে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে ফাইভ, মাইনাস থ্রি এক্স কে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে থ্রি বাই এক্স থাকবে। এখন তুমি লিমিট বসাইতে পারবা, ফার্স্টে কিন্তু বসাইতে পারতা না। এখন দেখো তুমি যদি এখানে ইনফিনিটি বসাও তাহলে এটা জিরো, আবার এখানে ইনফিনিটি জিরো, যে কোনো একটা সংখ্যা এ তার উপর যদি পাওয়ার ইনফিনিটি হয় সেটা কিন্তু জিরো। বিশাল একটা সংখ্যা ইনফিনিটি সাপোজ, তো বিশাল কিছু দিয়ে ভাগ করলে ছোট হয়ে যাবে না? কাইন্ড অফ জিরো হয়ে যাবে, বুঝছো? তাহলে আলটিমেটলি দেখো এটা, এটা হচ্ছে জিরো, এটাও জিরো বাদ, তাহলে অ্যান্সার ওয়ান বাই ফাইভ, ওয়ান বাই ফাইভ। আর শর্টকাট তো বললাম, হ্যাঁ? এই যে এখানে এক্স স্কোয়ারের যে সহগ, এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এখানে ওয়ান, এখানে হচ্ছে ফাইভ, তাই অ্যান্সার ওয়ান বাই ফাইভ। আশা করি এটা বুঝছো, হ্যাঁ? তাই ওয়ান বাই ফাইভ কোথায় আছে? এই যে এখানে। চলো আমরা পরের ম্যাথে যাই। দেখো এই ম্যাথটা অনেকের জন্য কঠিন মনে হইতে পারে। এখানে এক্স এর উপর হচ্ছে ওয়াই পাওয়ার, মানে পাওয়ারটাও কিন্তু একটা চলক, সেটা কিন্তু কোনো সংখ্যা না। তুমি দেখো এখানে ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই, মানে আগে নর্মালি আমরা পড়ছি যে এক্স স্কোয়ার বা এক্স কিউব, এখানে পাওয়ারটা হচ্ছে একটা সংখ্যা, একটা কনস্ট্যান্ট। কিন্তু এখানে যে পাওয়ারটা সেটা হচ্ছে একটা চলক, একটা ভ্যারিয়েবল। তো যখন কোনো চলকের উপর চলক থাকবে তখন তোমার প্রথম কাজ হচ্ছে লন নিয়ে নিবা, ঠিক আছে? এটা তোমার একদম কাজ, ঠিক আছে? তো তুমি দেখো আমি এই ফাংশনটাকে দুই পাশে লন নিব, আমি ইচ্ছে করে লিখলাম লন এক্স টু দি পাওয়ার ওয়াই, আর ওই পাশেও দেখো লন নাও, লন ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই, দুই পাশ থেকেই নিলাম।
এখন তুমি সবাই জানো যে যদি লনের সামনে কোনো এক্স এর উপর পাওয়ার টাওয়ার থাকে সেই পাওয়ারটা সামনে চলে আসে, এটা লনের একটা বৈশিষ্ট্য। লনের এই ক্ষমতাটা আছে, ঠিক আছে। তাহলে আমি এটাকে লিখতে পারবো ওয়াই লন এক্স, ঠিক আছে। ঠিক তেমনি আবার তুমি জানো যে লন ই মানে হচ্ছে ওয়ান, এটা ভ্যানিশ হয়ে যায়, হ্যাঁ, তাহলে শুধু এক্স প্লাস ওয়াই থাকবে, এক্স প্লাস ওয়াই। এখন কি করবো, এখন শুধু ডেরিভেটিভ করব। এখানে কিন্তু ইউভি দুইটা ফাংশন, একটা ওয়াই আর একটা লন এক্স, একটা রাইখে আর একটা ডেরিভেটিভ করো। ওয়াই কে রেখে দিলাম, লন এক্স এর ডেরিভেটিভ ওয়ান বাই এক্স প্লাস লন এক্স কে রেখে দিলাম, ওয়াই এর ডেরিভেটিভ কি হবে, ডিওয়াই বাই ডিএক্স। এটা আশা করি সবাই জানো, ওয়াই মানে কি, ওয়াই তাকে যদি ডেরিভেটিভ করতে বলি তাহলে তুমি কি করবা, ডিওয়াই বাই ডিএক্স লিখবা, ঠিক আছে। আহ এখন বাম পাশ তো করে ফেললাম, এবার ডান পাশ দেখো। ডান পাশ হচ্ছে এক্স এর ডেরিভেটিভ, এই যে এক্স এর ডেরিভেটিভ কত হবে, ওয়ান প্লাস আবার ওয়াই আছে, ওয়াই এর ডেরিভেটিভ দেখো ডিওয়াই বাই ডিএক্স। এবার তোমার কাজ কি বলতো, যেখানে ডিওয়াই বাই ডিএক্স আছে সেগুলাকে এক পাশে নিয়ে আসবা আর বাকিদেরকে অন্য পাশে পাঠিয়ে দিবা। তো চলো আমি সেই কাজটাই করি। এই পাশে হচ্ছে লন এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স, এটা ছিল, ওই পাশ থেকে ডিওয়াই বাই ডিএক্স টা নিয়ে আসলাম, ঠিক আছে। আর এই পাশে ওয়ান ছিল, আর ওই পাশ থেকে ওয়াই বাই এক্স এটা নিয়ে আসছি, এই যে ওয়াই বাই এক্স এটা ডান পাশে নিয়ে আসছি। এখন কি করব, দেখো এখানে দুইজনের সাথেই ডিওয়াই বাই ডিএক্স আছে, তাহলে কমন নাও, ডিওয়াই বাই ডিএক্স কমন নিলাম, তাহলে এখানে থাকবে লন এক্স মাইনাস ওয়ান। আর এখানে কি থাকবে বলতো, এখানে এটা লসাগু করে রাখি, এটা এক্স, লসাগুটা করলে এক্স মাইনাস ওয়াই পাবা, ঠিক আছে। আচ্ছা আশা করি অ্যান্সার শেষ, কিন্তু আমার তো বের করতে বলছে ডিওয়াই বাই ডিএক্স, তো শুধু ডিওয়াই বাই ডিএক্স টা রেখে এটাকে ওই পাশে পাঠিয়ে দিব। তো এটা ওই পাশে কি হবে, ভাগ হবে, তাহলে শুধু ডিওয়াই বাই ডিএক্স কি হবে বলো, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু উপরে হচ্ছে কি এক্স মাইনাস ওয়াই, নিচে এক্স ছিল তার সাথে এখন গুণ হবে লন এক্স মাইনাস ওয়ান। এরকম কোন অ্যান্সার কি আছে, সম্ভবত কোনটা অ্যান্সার হইতে পারে, দেখো এরকম এটা অ্যান্সার হবে। দেখো এটা আর এটা কিন্তু কাছাকাছি, কিন্তু এটা ভুল, এটা ওয়াই মাইনাস এক্স, কিন্তু অ্যান্সার হবে এক্স মাইনাস ওয়াই। তাহলে অ্যান্সার কিন্তু খ। অনেকে কিন্তু সব ম্যাথ ঠিক মতো করেও ভুল করতে পারো। আচ্ছা আশা করি এটা নিয়েও আমাদের কোনো কনফিউশন নাই। হ্যাঁ এই ম্যাথটার দিকে তাকাও, এটাও তুমি শর্টকাটে করতে পারবা, দেখো শর্টকাট আগে দেখো। এমসিকিউ মানে হচ্ছে শর্টকাট পাইলে খুবই ভালো। শর্টকাট হচ্ছে কি, যখনই এরকম ট্যান বা সাইন ইনভার্স বা ট্যান ইনভার্স এরকম কিছু যখন থাকবে, এটা কিন্তু কজের ক্ষেত্রে হবে না, শর্টকাটটা দেখো শুধু সাইন এবং ট্যান এগুলোর ক্ষেত্রে হবে। আর সাইনের বিপরীত কোসেক, ট্যানের বিপরীত কট সেগুলোর ক্ষেত্রেও হবে। দেখো এখানে এক্স এর যে সহগ, উপরে এক্স এর সহগ কিন্তু হাফ, তুমি খেয়াল করো এক্স এর সহগ কিন্তু হাফ, আর নিচে এক্স এর সহগ হচ্ছে থ্রি। এই সহগটাই অ্যান্সার হবে, উপরে হচ্ছে হাফ, নিচে থাকবে থ্রি, তাই অ্যান্সার কি হবে জানো, ওয়ান বাই সিক্স। এটা অ্যান্সার হবে, শর্টকাট। শর্টকাটই করো, শর্টকাটে করে ফেলো, এটা এত ডিটেলসে না দেখলে হবে, তুমি ট্যান ইনভার্স কে থিটা ধরে এটা ডিটেলসে করতে পারো, প্রয়োজন নাই ঝামেলা করার। জাস্ট তুমি উপরে দেখো, উপরে হচ্ছে ট্যান ইনভার্স এক্স বাই টু, তার মানে এক্স এর সাথে হাফ আছে, ঠিক আছে, আর নিচে এক্স এর সাথে থ্রি, তাই এই যে শর্টকাটে করে ফেললাম, অ্যান্সার আসছে ওয়ান বাই সিক্স। আশা করি এটা নিয়ে আমাদের কোনো কনফিউশন নাই, ঠিক আছে। তো চলো আমরা পরের ম্যাথে চলে যাই। আর ডিটেলসে যদি করতে চাও, আচ্ছা ডিটেলস একটু দেখে দেই, ডিটেলস হচ্ছে তুমি চাইলে লাপিতাগ রুল অ্যাপ্লাই করতে পারো, এল হসপিটাল রুল এমসিকিউ তে, হ্যাঁ। তুমি সেটা কিভাবে করতে পারো, যেহেতু এটা লিমিটের ম্যাথ। আহ ডিটেলস উপরে ডেরিভেটিভ করো, tan ইনভার্স এক্স এর ডেরিভেটিভ কি হয়, আচ্ছা আমি আগে লিখি, লিমিট এক্স টেন্ডস টু জিরো, আর উপরে হচ্ছে tan ইনভার্স এক্স বাই টু, নিচে হচ্ছে থ্রি এক্স। এখন উপরে ডেরিভেটিভ, আচ্ছা পরে করি, লিমিট এক্স টেন্ডস টু জিরো, উপরে tan ইনভার্স এক্স এর ডেরিভেটিভ ওয়ান বাই, হ্যাঁ দেখো ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, তাহলে ওয়ান প্লাস এক্স স্কোয়ার, এক্স মানে কত, এক্স বাই টু হোল স্কোয়ার, তাই না।
তো অনেক বড় হইতেছে। আচ্ছা, এটা লিখলাম। আবার এটা যেহেতু এক্স না, এটা হচ্ছে x/2, এটার ডেরিভেটিভ হাফ, সেটা আবার গুণ করো। অনেক কাহিনী। আচ্ছা, গুণ করলাম, হ্যাঁ। আর নিচে 3x, 3x এর ডেরিভেটিভ কত হবে? 3 হবে। তাকে নিচে জাস্ট 3 লেখো। এবার সম্ভবত লিমিট বসাইতে পারবো, তার আগে এটাকে একটু সিম্পলিফাই করে নেই। নিচে হচ্ছে 3, আবার নিচে কি আছে? 2 আছে, গুণ। সেটা পরে। আচ্ছা, একবারে বসাই দেয়, এত কাহিনী করার কি দরকার, কষ্ট করার? এখানে জিরো বসালে এটা বাদ হয়ে যাবে না লিমিট? তাকে এটা বাদ দিয়ে দাও, বুঝছো? এটা বাদ, ঠিক আছে? তাহলে এটা যদি জিরো হয়ে যায়, তাহলে ক্যালকুলেশন করো। 1/1 প্লাস জিরো ইন্টু কত? হাফ। আর নিচে কত? 3। তাহলে এটার ক্যালকুলেশন কত হয়? 1/1 মানে 1, 1 ইন্টু হাফ মানে হাফ। হাফ কে যদি 3 দিয়ে ভাগ করো, তাহলে কি হবে? 1/6 হবে। আবারও 1/6 আসছে। ও আচ্ছা, আগত বলছে 1/6ই হবে, তাই ঠিকই আছে। হুম, এবার দেখো। আচ্ছা, খুবই ভয়ঙ্কর একটা ম্যাথ। আচ্ছা, মোটেও ভয়ঙ্কর না। এটা হচ্ছে y সমান sec x। তো এটা ডেরিভেটিভ কয়বার করতে হবে? এটা সাকসেসিভ ডিফারেন্সিয়েশন, ঠিক আছে? আহ, দুইবার ডেরিভেটিভ করতে হবে। এখানে y2 আছে, দুইবার ডেরিভেটিভ করলে দেখবা মিলে গেছে। চলো আমরা আগে ডেরিভেটিভ করি। এখানে y সমান sec x, এটা দেওয়া আছে। তাহলে ডেরিভেটিভ করো তো একবার। y1 করলে কি হবে? sec x এর ডেরিভেটিভ সবাই জানি, সেটা sec x tan x। আবার ডেরিভেটিভ করো y2। এবার এটা কিন্তু দুইটা ফাংশন, u v। তাহলে sec x কে রেখে দেই, sec x রেখে দিলাম। tan x এর ডেরিভেটিভ কি? sec স্কয়ার x প্লাস, এবার tan x কে রেখে দিলাম, sec x এর ডেরিভেটিভ কি? sec x tan x। শেষ। আমি জাস্ট একটু সাজাবো, বুঝছো? কারণ এখানে sec টেক কিছুই দেখতেছি না। আছে y2 হ্যান ত্যান, তাহলে এগুলো একটু চেঞ্জ টেঞ্জ করবো, হ্যাঁ। দেখি কিভাবে করতে পারি। এখানে sec স্কোয়ার দুইটা গুণ করলে sec কিউব x হবে, প্লাস এখানে হচ্ছে tan x দুইটা গুণ করলে কি হবে? tan স্কোয়ার x। দেখো, tan স্কোয়ার x ইন্টু sec x। এখন তুমি একটা মজার বিষয় দেখো, তুমি কি কি জানো? তুমি জানো যে sec স্কোয়ার x মাইনাস tan স্কোয়ার x ইকুয়াল টু 1, এটা তুমি জানো। তাহলে বলো তো tan স্কোয়ার x সমান কি হবে? অবশ্যই sec স্কোয়ার x মাইনাস 1 সমান হবে tan স্কোয়ার x। এটা আমি কেন করলাম? যেন রিপ্লেস করতে পারি। দেখো, পরের বার কি করবে? এখানে sec কিউব x প্লাস tan স্কোয়ার x এর জায়গায় লিখবো sec স্কোয়ার x মাইনাস 1 ইন্টু sec x। এটা করে লাভ কি? দেখো, আমার ফাংশনটা y সমান sec x ছিল, এখন সবগুলা sec এ আছে, তুমি y বসায় দাও। কারণ দেখো, এই যে ভ্যালু গুলা y টু y দিয়ে আছে। তাহলে এখানে লিখবো y কিউব প্লাস, এখানে লিখবো y স্কোয়ার মাইনাস 1 ইন্টু y। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করলে কি হবে বলো? এটা হচ্ছে y কিউব প্লাস y কিউব, হ্যাঁ, মাইনাস y, গুণটা করলাম। তাহলে বলো তো y কিউব কয়টা হয়েছে? দুইটা। আর y কে ওই পাশে পাঠায় দাও। তাহলে ওই পাশে পাঠাইলে y2 এর সাথে যোগ হবে y, আর ওই পাশে থাকবে 2y কিউব। দেখছো? তার মানে দেখো তো, y2 প্লাস y, সেটার যোগফল কত আসে? 2y কিউব। দেখো, এটাই অ্যান্সার। খুব সুন্দর একটা কোশ্চেন করছে। তো আশা করি এটা নিয়ে আমাদের কোনো কনফিউশন নাই। তো চলো আমরা পরের ম্যাথে চলে যাই। তো এই কোশ্চেনটা অনেক সুন্দর, এবং এটা অনেক বেশি অ্যাডমিশনে নর্মালি কোশ্চেনটা আসে, বোর্ডেও তোমাদের চলে আসে। আশা করি এটা সবাই তোমরা এমনিতেই জানো, এটার অ্যান্সার ই হবে। তো কিভাবে হয় সেটা একটু দেখো। আহ, আমরা সবাই একটা সূত্র জানি, সেটা হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু যদি ইনফিনিটি হয়, এখানে 1 প্লাস 1/x, তার উপর যদি x থাকে, তাহলে অ্যান্সার হয় ই। অ্যাকচুয়ালি আমরা যে ই পড়ছি, ঠিক আছে, এক্সপোনেনশিয়াল ফাংশন, ই এর মেইন ডেফিনেশনই কিন্তু আসলে এইটা। এটা নিয়ে তোমার উপরের ক্লাসে আরো অনেক পড়াশোনা আছে। আপাতত তুমি শুধু এটা জেনে নাও যে এটা মানে হচ্ছে ই। ঠিক আছে, এখন দেখি এই পুরাটাও আবার ই কেমনে আসে। তো জাস্ট তুমি এদিকে দেখো, তুমি এটাকে একটু সাজাও। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস
1/x, এর উপর পাওয়ার হচ্ছে একবার আছে x, আবার আছে 5, ঠিক আছে? তো দুইটা পাওয়ার যখন এখানে প্লাস আকারে আছে, তুমি চাইলে বেস দুইটাকে আলাদা করে লিখতে পারো, তাই না? যেমন 1 + 1/x, তুমি এটা আবার লিখলা, তার উপর পাওয়ার 5 দিতে পারো। যে এখানে বেস সেম, পাওয়ার একবার হচ্ছে x আর একবার 5, তুমি চাইলে একসাথে লিখলে দুইটা যোগ করলেই তো হয় আগের মতোই, মানে জাস্ট একটু ভেঙে লিখলাম। এখন লিমিটটা অ্যাপ্লাই করি, হ্যাঁ? তো আমরা তো সবাই জানি যে এরকম থাকলে লিমিট ই হয়, তো ওকে আমি এটা লিখলাম ই। আর এখানে যদি লিমিট অ্যাপ্লাই করি, তুমি খেয়াল করো, এখানে হবে 1 + 1/∞, ওকে, পাওয়ার 5, তাহলে আলটিমেটলি কি হয়, ই ইন্টু 1 + 0 হোল টু দি পাওয়ার 5, তাহলে ই ইন্টু 1 টু দি পাওয়ার 5, 1 টু দি পাওয়ার 5 মানে কি 1 না? তাহলে অ্যান্সারটা ই আসে। দেখছো, এটা নিয়ে অত ভয় পাওয়ার কিছু নাই। আর তুমি শর্টকাট মনে রাখতে পারো, এখানে এক্স এর দেখো, এক্স এর সহগটা 1 না, এরপরে যতই যোগ টোগ থাকুক ওগুলা কোনো ইফেক্ট ফেলে না, অ্যান্সার ই থাকবে, বুঝছো? যদি এক্স এর সাথে কোফিশিয়েন্ট চেঞ্জ হইতো তাহলে কিন্তু অন্য কিছু অ্যান্সার হইতে পারতো। আচ্ছা, তোমাকে এরকম কোশ্চেন আগেও বলছিলাম কি করতে হবে, দেখো এখানে এক্স হচ্ছে একটা চলক, তার উপর যে পাওয়ারটা আছে 2x, সেটাও একটা চলক, মানে এরকম পাওয়ারটাও যদি চলক হয়, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে লন ধরে নিব, ঠিক আছে? লন ধরে ক্যালকুলেশন করব, তখন ইজি হবে। দেখো এটাকে আমি y ধরে নিচ্ছি, y সমান x⁴2x, তাহলে এখন লন নিলে লাভ কি, লন y সমান 2x ln x, তুমি এটা লিখতে পারবা, ঠিক আছে? এখন ডেরিভেটিভ করো, ln y এর ডেরিভেটিভ অবশ্যই 1/y, কিন্তু y তো আর x না, এই জন্য লিখবা dy/dx, ঠিক আছে, ইকুয়াল টু, এখানে ইউবি দুইটা ফাংশন হয়ে যাচ্ছে, দুইটাকে তুমি ডেরিভেটিভ করো, একবার 2x রেখে দাও, ln x এর ডেরিভেটিভ 1/x প্লাস, এবার 2 ইন্টু ln x টা রেখে দিচ্ছি, জাস্ট x এর ডেরিভেটিভ করব 1, আলটিমেটলি এটা একটু ক্যালকুলেশন করো, যেমন x x কাইটা দিতে পারি, সেটা কোথায় করবে, এখানেই করে ফেলি, x x কাটলে জাস্ট কি হবে, জাস্ট 2 থাকবে, 2 প্লাস এখানে থাকবে 2 ln x, আশা করি বুঝছো। এখন আমার লাগবে dy/dx, dy/dx, তাহলে y টা ওই পাশে পাঠিয়ে দেই, y ইন্টু 2 প্লাস 2 ln x, তাহলে y এর ভ্যালু কত ছিল বলো তো, y কোনটা ধরছিলাম, x⁴2x, y তো আমি x টা করে ধরছি, তাহলে রিপ্লেস করতে হবে অবশ্যই, x⁴2x, তার সাথে কি হবে 2 প্লাস 2 ln x, এরকম কোন অ্যান্সার কি আছে? এই যে দেখো, এটা মনে হয়। আর তুমি এমনিতে একটা জিনিস মনে রাখো, তোমাকে আমি শর্টকাট বলি, যখনই এরকম x⁴ থাকবে, সেটার অ্যান্সার ডেরিভেটিভের ক্ষেত্রে যেটা দেওয়া থাকবে সেটা মাস্ট থাকতে হবে সামনে, এই যে দেখো যেটা ছিল সেটাই এখানে আছে, আর কোথাও কি এরকম আছে? নাই, বুঝছো? তার মানে এটাই অ্যান্সার হবে, এটাই অ্যান্সার। আচ্ছা, এই ফাংশনটা কিন্তু একদম শুরুতেই বলছিলাম যে তোমাকে এরকম একটা ফাংশনের ঢাল জানতে চাইবে, স্পর্শকের ঢাল, তো এটা কিন্তু আমি একদম শুরুর ম্যাথ কিন্তু এটাই ছিল, এবং ওই ক্ষেত্রে তোমার ভ্যালু -3 আসছিল, আশা করি বুঝতে পারছো, ওইটা দেখো আবার প্রয়োজনে। তো এটা নিয়েও কথা বলবো না, আমরা পরে ম্যাথে চলে যাই। দেখো এটাও শর্টকাট হয়, শর্টকাট, শর্টকাট আগে লিখি, শর্টকাট দেখলে পোলাপান অনেক খুশি হয়, তো শর্টকাট বেশি শিখলে মারা খাবা, বুঝছো? শর্টকাট, পরীক্ষার হলে অনেক সময় শর্টকাট মনে থাকে না, কিন্তু ম্যাথ তুমি যদি ভালো মতো শিখো তাহলে অবশ্যই পারবা। শর্টকাটটা হচ্ছে, দেখো লন টন এরকম কিছু যদি থাকে, তাহলে যে সহগটা থাকবে এক্স এর সেটা হবে অ্যান্সার। দেখো এখানে এক্স এর সাথে আছে -3, নিচে এক্স এর সাথে আছে 3, তাহলে অ্যান্সার হবে উপরে সহগ হচ্ছে -3, নিচে এক্স এর সহগ হচ্ছে 3, দুইটা কাইটা জাস্ট -1, এটা হবে অ্যান্সার। আর ডিটেলসে কিভাবে করবা, ডিটেলসে তুমি এল হসপিটাল রুল অ্যাপ্লাই করো, অথবা লনের ধারা অ্যাপ্লাই করো, সেটা তো বিশাল কিছু হবে, দরকার নাই, তুমি এটাকে জাস্ট ডেরিভেটিভ করো, আমি করে দেখাচ্ছি। উপরে ln x মনে করে ডেরিভেটিভ করলে 1/1 প্লাস x, 1/x হবে, ln x এর ডেরিভেটিভ 1/x, তাহলে দেখো 1 - 3x, কিন্তু এটা তো x না, এটা হচ্ছে 1 - 3x, তাহলে এটার আবার ডেরিভেটিভ করো, এটার ডেরিভেটিভ -3, -3 এখানে গুণ করলাম, হ্যাঁ, আর নিচে কি আছে 3x, 3x এর ডেরিভেটিভ 3। এবার তুমি যেটা করতে পারো, এবার এই যে লিমিট 0 বসায় দাও,
ঠিক আছে, এত কাহিনী না করে বসায় দাও, তাহলে এটা বাদ হয়ে যাবে। এই যে এই অংশ বাদ, বাদ হলো 1/1, মানে 1 × -3, নিচে হচ্ছে 3। তাহলে উপরে 1/1 মানে তো 1, তাহলে উপরে জাস্ট -3 /3, -3 কে 3 দিয়ে ভাগ করলে -1 হবে অ্যান্সার। এটাই অ্যান্সার। আচ্ছা, আমাদের আর 2টা ম্যাথ আছে আজকে, এটাও তো শর্টকাট হয়ে যাচ্ছে। ওরা অ্যাডমিশনে কিন্তু পরীক্ষায় আসে। শর্টকাট পারলে অবশ্য ভালো, সময় সেভ হয়। শর্টকাট হচ্ছে কি, এটা মনে হয় আগেও করছিলাম, যে সবচেয়ে বড় যে পাওয়ার হয় সেটা সবটা অ্যান্সার। হ্যাঁ, এরকম ম্যাথ আগেও ছিল। তাই এক্স স্কোয়ার সবচেয়ে বড়, এক্স এর সবচেয়ে বড় ঘাত হচ্ছে 2। তাই এখানে বাকিগুলা ছোট, এগুলা দরকার নেই, এগুলা বাদ। তুমি এখানে দেখো এক্স স্কোয়ারের সাথে 2 2 আছে, তাই অ্যান্সার হবে 2/2। মানে শুধু সবটাই অ্যান্সার, কোফিশিয়েন্ট। 2/2 মানে কত, 1 না? তাই এটা অ্যান্সার। আহ এটা আমাদের আজকের দিনের শেষ ম্যাথ। দেখো এটা কিভাবে সলভ করি। আচ্ছা, 1 মিনিট। হ্যাঁ, এটা আমাদের আজকের দিনের শেষ ম্যাথ। এখন তুমি এইদিকে দেখো, এখানে ফাংশনটাকে একটু সিম্পলিফাই করে নিও। এখানে তোমাকে দিয়ে দিছে y সমান tan ইনভার্স 4x, ঠিক আছে, ডিভাইডেড বাই 1 - 4x x স্কোয়ার। তুমি এটাকে কি লিখতে পারো, লিখতে পারো tan ইনভার্স 4x কে তুমি লিখতে পারো 2 × 2x। এটা করলে তোমার অনেক লাভ হবে, একটু পরে দেখাবো। আর নিচের এটাকে লিখতে পারো 1 - 4x স্কোয়ার কে লিখতে পারো 2x হোল স্কোয়ার। এটা লিখতেই পারো। এটা করে তোমার কি লাভ হয়েছে বলো তো? একটা সূত্র তুমি অ্যাপ্লাই করতে পারবা, সেটা হচ্ছে, তুমি এরকম একটা জিনিস পড়ছিলা যে 2 tan ইনভার্স x ইকুয়াল টু tan ইনভার্স 2x 1 - x স্কোয়ার। আশা করি এটা জানো। তো দেখো এটা কিন্তু ওই ফরম্যাটে মিলে গেছে। এখানে 2x আছে, 1 - x স্কোয়ার আছে, তাহলে তুমি লিখতে পারবা 2 tan ইনভার্স x। আর এখানে x মানে কিন্তু 2x, x মানে 2x। তাহলে তুমি এটাকে লিখবা 2 tan ইনভার্স 2x। আশা করি একটু বুঝছো। এখন জাস্ট ডেরিভেটিভ করব। দেখো ডেরিভেটিভ এখন সোজা, dy/dx সমান হবে 2 এর 2 কনস্ট্যান্ট থেকে যাবে, থাকুক। tan ইনভার্স x এর ডেরিভেটিভ 1/1 প্লাস x স্কোয়ার। 2x এর হোল স্কোয়ার কত, 4x স্কোয়ার। আবার তুমি দেখো এটা x না, এটা 2x, তাই এটার ডেরিভেটিভ গুণ করতে হবে, ডেরিভেটিভ 2। তাইলে দেখো ওভারঅল কি হয়, এই 2 গুণ করে উপরে থাকবে 4, বুঝছো? উপরে কিন্তু 4 হবে, আর নিচে 1 প্লাস 4x স্কোয়ার। তাহলে অ্যান্সার কোনটা হবে বলো? অ্যান্সার অবশ্যই এটা হবে। আর যখনই tan থাকে, tan থাকলে পজিটিভ হয়, বুঝছো? সেক্ষেত্রে অ্যান্সার এটা আর এটা হওয়ার কথা। আর উপরে যেহেতু 4 হইতে হবে, এটা অ্যান্সার। আশা করি এটাও বুঝছো। তো আজকে যে পর্যন্ত করছি, নেক্সট ক্লাসে আমাদের আরো কিছু সুন্দর সুন্দর ম্যাথ থাকবে। বোর্ডের যত ইম্পর্টেন্ট ম্যাথ আছে সবগুলো আমরা সলভ করব। ইভেন তুমি যদি এই ভিডিওগুলো ভালো মতো দেখো, তোমার অ্যাডমিশনও অনেক হেল্প হবে। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আহ দেখা হবে অন্য কোনো ক্লাসে, অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।